অন্যদিকে কলেজের বাইরে রাস্তায় বসে প্রতিবাদ করছেন যোগেশ চন্দ্র চৌধুরী, কলেজের অধ্যক্ষ। সরাসরি আপনাদের নিয়ে যাব, ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পঙ্কজ রায় অধ্যক্ষ, তিনি রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন। কৃষ্ণেন্দু, কি হলো? দেখো, আমরা প্রিন্স আনোয়ার শাহ রোডের যোগেশ চন্দ্র কলেজে রয়েছি। সেই যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের একদম সামনে প্রিন্সিপাল তার রুমের বাইরে বেরিয়ে এসে, তার চেয়ার থেকে বেরিয়ে এসে কলেজের বাইরে এইভাবে চেয়ারে বসে প্রতিবাদ করছেন। আমাদের ক্যামেরা পার্সন প্রবীর সামন্ত সেই ছবিটা দেখাচ্ছে। একা বসে রাস্তায় প্রতিবাদ করছেন এবং এখানে একটা পোস্টার দেওয়া হয়েছে, যে পোস্টারটা লেখা হয়েছে যে দুর্বৃত্ত মুক্ত, বহিরাগত মুক্ত, অছাত্র মুক্ত কলেজ প্রাঙ্গণ চান তিনি। অর্থাৎ দুর্বৃত্তের আক্রমণে তিনি ব্যতিব্যস্ত এবং তার জন্য রাস্তায় প্রতিবাদ করছেন। আমি সরাসরি তার কাছে যাব। আপনার চেয়ার আছে, আপনার কলেজ ছেড়ে আপনি রাস্তায় কেন? এটাই তো আমাদের যে অবস্থায় দাঁড় করিয়েছে শিক্ষাঙ্গনটাকে, বিশেষ করে আমার কলেজের দীর্ঘদিন ধরে বহিরাগত সাবির আলীর নেতৃত্বে এখানে একটা দুর্বৃত্ত রাজ চলছে। কোনো অজুহাতে, যে কোনো অজুহাতে, যখন কোনো টাকা পয়সার বিষয় হয় বা অন্য কোনো বিষয়, পরীক্ষার অ্যালাউ ডিসঅ্যালাউ হয়, কি অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজের যারা কোনোদিন কলেজে আসে না তাদের আনা হয়, তাদের দিয়ে যে ধরনের শব্দ ব্যবহার করা হয়, ভাষা ব্যবহার করা হয়, সেটা গুলি করার থেকেও বেশি। আমি এতটাই মর্মা হতো, বারবার বলেছি, চারুমার্কেট থানাকে বলেছি, সিপিকে বলেছি। লাস্ট গতকাল রাত্রে আমি যে ইউনিয়ন সেক্রেটারি, হোম সেক্রেটারি, রাজ্যের হোম সেক্রেটারি, গভর্নর, কলকাতা বিশ্ববিদ্যালয়, ডিপিআই, সিপি, ডিসি সাউথ, চারু মার্কেট, সব জায়গায় মেল করেছি যে এরা বহিরাগত, এরা দুর্বৃত্ত। কলেজের শিক্ষার যে পরিবেশ সেটা প্রতিদিন ভুলুণ্ঠিত হচ্ছে। কোন সংগঠন? এরা তো স্ট্যাম্প একটা ছাত্র সংগঠন, যারা সরকারি দল তারাই এরা বিলং করে বলে, তৃণমূল ছাত্র পরিষদ তারা বলে, এটা বলেই তারা দাবি করে এখানে দাঁড়িয়ে এখানে জমায়েত করে এবং 100 ডায়াল করে। যোগেশ চন্দ্র কলেজের অধ্যক্ষ, তিনি রীতিমতো রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন। কৃষ্ণেন্দু, ধন্যবাদ। আর এবার আপনাদের যে খবর দেখাবো, এফআইআর কে চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুকের বিজেপি প্রার্থীকে মামলা দায়েরের অনুমতি দিল আদালত। আগামীকাল বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে শুনানির সম্ভাবনা। মনোনয়ন জমা দিতে যাওয়ার দিন তৃণমূল এবং বিজেপির মধ্যে অশান্তি বাধে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিন্তু তা সত্ত্বেও তার বিরুদ্ধে পুলিশ এফআইআর দায়ের করে। আর তাকেই চ্যালেঞ্জ করে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিএসই দ্বাদশের ফল প্রকাশিত হয়েছে। পাশের হারে ছাত্রীদের বাজিমাত। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার প্রায় 6.5% বেশি। 91% বেশি ছাত্রী সিবিএসই দ্বাদশে উত্তীর্ণ। গতবারের তুলনায় সামান্য বেড়েছে পাশের হার। 1,16,000 পরীক্ষার্থী পেয়েছেন 90% বেশি নম্বর। 24,000-এর বেশি পরীক্ষার্থী পেয়েছে 95% বেশি নম্বর। সিবিএসই দ্বাদশের ফল প্রকাশিত হলো।